কথাটা ভাবতে অবাক লাগছে। ইরানের প্রেসিডেন্ট আর দুনিয়াতে নাই। দুনিয়াতে শাহরুখ খান ও সালমান খানের মতো মুসলমান তো অনেক আছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মতো মুসলমান কয়জন আছে? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, এবার ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ডাক দিবে কে? এবার কে মুসলিম উম্মার দায়িত্ব নিয়ে তাদের পক্ষে যুদ্ধ করবে? এবার ফিলিস্তিনের পাশে কে দাঁড়াবে? আল্লাহ তাআলা যেহেতু নিয়ে গেছেন, অবশ্যই আল্লাহ তাআলা কোন একটা ব্যবস্থা করে দিবেন। ইরানের প্রেসিডেন্ট সহ আরো 2-3 জন ব্যক্তি একসাথে হেলিকপ্টার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করেছে। বিষয়টা শোনার পর শুধু আমরা না, ইরানের প্রত্যেকটা অলিতে গলিতে, রাস্তায়, মসজিদে, গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় কান্নার রোল পড়ে গেছে। সেখানকার মানুষ দলবদ্ধ হয়ে কান্নায় লিপ্ত হয়ে গেছে। সবাই আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন আরেকজন উত্তম মুসলিম শাসক ইরানে পাঠায়। আমি আপনি দুনিয়াতে না থাকলে এই দুনিয়ার কিচ্ছু যায় আসবে না, কিন্তু একজন মুসলিম শাসক সেই দুনিয়াতে থাকলে মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যেহেতু আল্লাহ তাআলা নিয়ে গেছে, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অন্য আরেকটা ব্যবস্থা করে দিবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সেই ভালো মানুষটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আপনার কাছে আর কি চাইবো? আপনিই বা আমাকে এই মুহূর্তে কি দিতে পারবেন? আপনি আপনার জায়গা থেকে সেই ভালো মানুষ ইরানের প্রেসিডেন্টের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবসময় নিজের ঈমানকে সতেজ রাখুন, সবসময় দ্বীন ইসলামকে প্রচার করার চেষ্টা করুন। আপনি আপনার জায়গা থেকে অন্যায়কে ঘৃণা করুন, সম্ভব হলে সেটাকে হাতে থামানোর চেষ্টা করুন, নয়তো মুখে বলুন, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করুন। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।